आज तक वो रकम नहीं बनी, मैं साफ तौर पे कहना चाहता हूं, आज तक वो रकम नहीं बनी और वो शख्स पैदा नहीं हुआ जो राघव चड्ढा को, आम आदमी पार्टी को या अरविंद केजरीवाल को खरीद ले। मैं साफ तौर पे अपने विरोधियों को कहना चाहता हूं, मेरा ये मानना है कि बीजेपी एक गुंडों की पार्टी है, अनपढ़ गुंडों की पार्टी है। वो सिर्फ गुंडागर्दी करते हैं और पेट्रनेज देते हैं गुंडों को। রাজনীতিতে হঠাৎ কিছু মোড় এমন ভাবে আসে যেগুলো শুধু একটি সিদ্ধান্ত নয়, একটি বড় প্রশ্ন চিহ্ন তৈরি করে। আর রাঘব চাড্ডাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাটাও ঠিক তেমনই। খবর ছড়িয়েছে তিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন, আর এখান থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক, নতুন আলোচনা, আর সবচেয়ে বড় কথা হলো নতুন সন্দেহ বটে। কারণ বিষয়টি শুধুমাত্র দল বদল নয়, বিষয়টা বিশ্বাসেরও। একজন নেতা যিনি এতদিন একটি নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলেছেন, যিনি বারবার সাধারণ মানুষের ইস্যু সামনে এনেছেন, যিনি একসময় প্রকাশ্যে বলেছিলেন তাকে বা তার দলকে কখনোই কেনা যাবে না, সেই মানুষ যদি হঠাৎ করে সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক শিবিরে চলে যান, তাহলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে प्रश्न उठे। ये जितने नेताओं के नाम मैंने पढ़े, विपक्ष के नेताओं के, इन्हें बुलाकर बोला जाता है कि भारतीय जनता पार्टी ज्वाइन कर लो, अगर भारतीय जनता पार्टी में शामिल हो जाओगे तो आप पर कोई मुकदमा नहीं होगा, आपको बाइज्जत बरी कर दिया जाएगा, और अगर नहीं शामिल होगे तो पकड़ के जेल में डाल। इन एजेंसियों का ऐसा राजनीतिक प्रयोग तो आजाद भारत के इतिहास में आज तक नहीं हुआ, और मकसद एक है कि इस देश को विपक्ष मुक्त कर दो, इंडिया को ऑपोजिशन लेस कर दो। যে দলকে এতদিন তিনি সমালোচনা করে এসেছেন, যাদের নীতি নিয়ে প্রশ্ন তুলে এসেছেন, मेरा ये मानना है कि बीजेपी एक गुंडों की पार्टी है, अनपढ़ गुंडों की पार्टी है। वो सिर्फ गुंडागर्दी करते हैं और पेट्रनेज देते हैं गुंडों। যাদের বিরুদ্ধে তীব্র ভাষায় বক্তব্য রেখেছেন, হঠাৎ সেই দলের সঙ্গে যদি হাত মেলানো হয়, তাহলে আগের কথাগুলোর মানেটাই কি দাঁড়ায়? সেগুলো কি তখনকার রাজনৈতিক অবস্থানের অংশ ছিল, নাকি আজকের সিদ্ধান্তটাই বাস্তব? আর আগের কথাগুলোই শুধুই কি সময়ের খেলা ছিল? আর এই জায়গাতেই সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ রাজনীতি শুধু কৌশল নয়, এটা বিশ্বাসেরও জায়গা। মানুষ যখন কাউকে সমর্থন করে, তখন শুধু তার কথার জন্য নয়, তার অবস্থান, তার ধারাবাহিকতা এবং তার নীতির জন্য। অনেকেই ভেবেছিলেন এই ধরনের নেতৃত্ব হয়তো ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দল তৈরি করবে, যেখানে সাধারণ মানুষের কথা বেশি গুরুত্ব পাবে, যেখানে পুরানো রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে নতুন কিছু দেখা যাবে। কিন্তু আজ যদি সেই নেতৃত্বই মূলধারার ক্ষমতার রাজনীতির সঙ্গে মিশে যায়, তাহলে সেই আশা কি ধীরে ধীরে ম্লান হয়ে যায় না? দেখুন, এখানে আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে। রাজনীতিতে দলবদল নতুন কিছু নয়। অনেকেই বলছেন যে এটা কৌশলগত, আবার অনেকেই বলছেন এটা সময়ের দাবি, এটা ব্যক্তিগত বা রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে। কিন্তু প্রশ্নটা তখনই জড়ানো হয় যখন এই পরিবর্তন আগের বক্তব্যের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। তাহলে কি ধরা হবে? রাজনীতি মানেই পরিবর্তন আর আদর্শ বলেই কিছু নেই? নাকি এটাও সম্ভব যে ভেতরের কোনো বাস্তবতা বা চাপ, যেটা সাধারণ মানুষ দেখতে পায় না, এটাই এই সিদ্ধান্তের কারণ? সমাজের বিভিন্ন প্রান্তের যারা একসময় তাকে সমর্থন করেছিলেন, তাদের অনেকের মনেই এখন একটাই অস্বস্তি কাজ করছেন। তারা ভাবছেন, যার উপর ভরসা করে পাশে দাঁড়িয়েছিলাম, তিনি যদি আজ অন্য জায়গায় দাঁড়ান, তাহলে এই ভরসাটা কোথায় যাবে? সবশেষে প্রশ্নটা খুবই সহজ। এই পরিবর্তনকে ঠিক কিভাবে দেখা উচিত? এটা কি শুধুই রাজনৈতিক বাস্তবতা, নাকি বিশ্বাসের ভাঙন? আর আপনার কি মতামত? এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? একজন নেতার কৌশলগত পদক্ষেপ, নাকি সাধারণ মানুষের বিশ্বাসের সঙ্গে আপোষ? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ।